একের পর এক গুলিবর্ষণের ঘটনায় দেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং ভয়াবহ খাদ্য সংকটের শঙ্কায় নির্ঘুম রাত কাটছে সেন্ট মার্টিন দ্বীপবাসীর। মিয়ানমার থেকে ছোড়া গুলির আতঙ্কে 5 দিন ধরে বন্ধ আছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ যোগাযোগ, যার ফলে বন্ধ রয়েছে খাদ্যসহ নিত্যপণ্য পরিবহন, এমনকি জরুরি যাতায়াত। আমরা আজীবন মার খাবো আর অর্ডার নেওয়া, এইটা কেমন ধরনের কথাবার্তা? উপরে আদেশ না হলে আমরা মারতে পারতাম না, বলে মার খেতে খেতে তো আমরা মার খেতে হবে আজীবন। গত 5 দিন ধরে টেকনাফের সাথে যোগাযোগ বন্ধ থাকার কারণে বার্মা থেকে যাত্রীবাহী ট্রলারে গুলি করার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। যদ্দরুন এখানে চাউল, খাবার, কাঁচা তরকারি, ওষুধপত্র সবকিছু সংকট দেখা দিয়েছে। দিন যতই গড়াচ্ছে ততই আতঙ্ক বাড়ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষের। সর্বশেষ 11 জুন সকাল 10টার দিকে গুলিবর্ষণের কবলে পড়ে রোগী বহনকারী একটি স্পিড বোট। টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনায় নাইক্ষং দিয়া পৌঁছালে ঘটে এ ঘটনা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান স্পিড বোটটির চালক মোহাম্মদ বেল্লাল। মাইরমার থেকে আসে ট্রলার একটা দেখছি, ট্রলার দেখার পর আমাকে গুলি করছে এবং 8 থেকে 12টা পর্যন্ত আমাকে রাউন্ড করছে। তখন আমি আবার ঘুরে নিয়ে এখানে আমি বঙ্গোপসাগরে পশ্চিমে গেছিলাম। যার পরে আবার দেখছি ওরা আবার তাড়া করছে আমাকে। তাড়া করার পরে আবার দেখছি আমি এখন কী করবো, এখন তখন একটু নকল দিয়েছি থাকলাম আমার, আবার পরে এরপরে এর আগে গত 7 জুন সেন্ট মার্টিন দ্বীপের স্থগিত নির্বাচন শেষে ফেরার পথে নাফ নদীর মোহনায় নির্বাচনী কর্মকর্তাদের বহনকারী ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে ছোড়া হয় গুলি। পরপর দুদিন আবারও ঘটে একই ধরনের ঘটনা। একের পর এক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হচ্ছে। এর ফলে একদিকে যেমন আতঙ্কিত হয়ে পড়েছে ট্রলার মালিকরা, তেমনি গুলির আতঙ্কে ভীত নৌরুটের সাধারণ যাত্রীরাও। তাই গত 7 জুন থেকে বন্ধ করে দেয়া হয় টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ট্রলার ও স্পিড বোটের চলাচল। বার্মার নাফ নদীর মোহনাতে বার্মায় আমাদেরকে উদ্দেশ্য করে আমাদের সার্ভিস বুটে গুলি করার কারণে বিগত অনেকদিন যাবৎ আমাদের যাতায়াত বন্ধ, আসা যাওয়া বন্ধ, এমার্জেন্সি রোগীরা চিকিৎসা পাচ্ছে না। জানা যায় মিয়ানমার সীমান্ত ঘেঁষা দ্বীপ সেন্ট মার্টিনে বসবাস অন্তত 10,000 মানুষের। স্থানীয়দের ভাষ্য, খাদ্য গুদাম না থাকায় টেকনাফ থেকেই প্রতিনিয়ত সব ধরনের জিনিসপত্র নিয়ে যেতে হয় দ্বীপবাসীকে। তাই এমন পরিস্থিতিতে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা সেন্ট মার্টিনে বসবাসরত সাধারণ মানুষের। নৌরুটে ট্রলার ও স্পিডবোট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এমন সংকট মোকাবেলায় নৌবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চান উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটানো দ্বীপবাসী। কয়েকদিন যদি না খেয়ে যদি থাকে আমাদের মরা ছাড়া উপায় নেই। পারদিনে গিয়ে ইয়া বসে নাই, গাড়ি ভাড়া হেঁটে নাই, খাই না কিছু করি না, যাই না। এদিকে কোস্ট গার্ডের ভাষ্য, ভাটার সময় ডুবোচর ভেসে ওঠায় ট্রলার এবং নৌকা মিয়ানমার সীমান্ত ঘেঁষে চলাচল করায় মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়ার ঘটনা বেড়েই চলেছে। যদিও গুলিগুলো আরাকান আর্মি নাকি মিয়ানমার বিজেপি ছুড়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি কোস্ট গার্ড সদস্যরা। তবে খাদ্য সংকটের আশঙ্কার বিষয়টি মাথায় রেখে বিকল্প পথ খোঁজা হচ্ছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। খাদ্য সংকট তো এটা জানি, দিন গেছে একটু পড়ছে, কিন্তু এখন তো এটা বিকল্প ঘাটের এটা করতেছি। আর এখন যদি থাকে সেন্ট মার্টিনের যারা আমদানিকারক তাদেরকে আমরা বলছি কক্সবাজার থেকে যদি বোটে করে নিয়ে আসে তাহলে কক্সবাজার থেকে নিয়ে আসতে, ঠিক আছে।